হ্যালো, আমি প্রিয়াঙ্কা। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন চ্যানেল দ্য আনকাট জার্নিতে। আজকে আমি যে ব্লগটা করব সেটা হচ্ছে একটা আনবক্সিংয়ের, কিন্তু আমি তো বলবো না কি, আপনাদের জন্য সেটা সারপ্রাইজ। আনবক্সিংটা করবে আমার মেয়ে। চলুন ওকে দেখাই, ওই আনবক্সিং করে দেখাক আপনাদের যে আজকে কি আছে আপনাদের জন্য সারপ্রাইজ। দেখা মামাম, আগে সকলকে হ্যালো করো, হাই। দেখাও। তো আজকে আমরা যেটা আনবক্স করছি সেটা হচ্ছে DJI Mini 4 Pro ড্রোন। এবার এইটা হচ্ছে কমপ্লিট বক্স। তো এইবার আমরা এটা থেকে কেসটা বার করি। আনবক্সিংটা আমরা দোকানেই করে নিয়েছিলাম, বাট আপনাদের সুবিধার জন্য, আপনাদের দেখানোর জন্য আমরা আবার ভালো করে করছি। তাহলে এবার আমরা কেসটা বার করি। ওয়াও, কেসটা কতটা সুন্দর! তাহলে ভেতরের জিনিসগুলোও কত সুন্দর হবে। তাহলে এবার আমরা কেসটাকে ওপেন করি। এটা ফুল ব্যাগটা পাওয়া গেছে, দেখাও। এটা ভেতরটা। এইবার তাহলে আমরা দেখাই এর মধ্যে কি কি জিনিস এসেছে। এখানে এরকম তিনটে পার্ট আছে, তিনটে পার্টে নানা রকম জিনিস আছে। তাহলে এবার এটা সবকিছু দেখানো যাক। এইটা হচ্ছে মেন পার্ট, যেটা হচ্ছে আমাদের ড্রোন। অনেকই সুন্দর দেখতে। খুলে দেখাও। এইটা হচ্ছে আমাদের ড্রোনটা। আমি আপাতত এখন ক্যামেরার পেছনে, কেননা এই ড্রোনের খোলাখুলি এইসব ব্যাপারগুলো আমার থেকে ভালো আমার হাজবেন্ড আর আমার মেয়ে দেখাতে পারবে। তা এখন ওরাই খেলে দেখাক, আপনারা দেখুন। আচ্ছা, আমি ড্রোনটা একটু খুলে দেখাই। যেহেতু আমি এটা খুলতে পারবো না, ওই জন্য দু ধরনের প্রোটেকশন আছে। ফার্স্ট হচ্ছে এই যে প্রোটেকশনটা, একটা DJI এর একটা পুরো ব্যান্ড মতো রয়েছে, যেটা চারটে প্রোপেলারকে প্রপারলি গার্ড করছে। আর এই ফ্রন্টে যে প্রোটেকশনটা, এটা দুটো সেন্সর আর যে মেন গিম্বল যে ক্যামেরাটা আছে সেটাকে প্রোটেক্ট করছে। তো আমি একটা একটা করে প্রোটেকশন খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই প্রোটেকশনটা যখন আমি খুলছি, পেছনে একটা সুন্দর ক্যাম্বিস কাপড় টাইপ অফ দেয়া আছে, যেটা অ্যাকচুয়ালি গিম্বলটাকে গার্ড করছে। আর আমি এবার অ্যাকচুয়াল ড্রোনের যে ব্যান্ডটা সেটা খুললাম, সো দ্যাট প্রোপেলারগুলো আস্তে আস্তে এক্সপোজড হবে। এইটা হচ্ছে ড্রোনের অ্যাকচুয়াল লুকটা। এইটাই হচ্ছে ওভারঅল। DJI এর মিনি 4 প্রোটাতে 6টা সেন্সর আছে, দুটো নিচে, দুটো ফিশ আই সেন্সর সামনে আর দুটো ওপরে। এই ড্রোনটা যে চারটে প্রোপেলার উইথ যে উইংস আছে, সেই উইংসগুলো খুলতে হয় এইভাবে। তলার উইংসগুলো এরকম করে ঘুরিয়ে খোলে। খুব সাবধান খোলার সময়, যেন প্রপেলারগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আর সাইডের প্রপেলার আর উইংসগুলো এইভাবে খোলা হয়। তো এইটা হলো কমপ্লিট ড্রোনটা। যখন আমরা খুলছি এইরকম দেখতে লাগছে। এটাই হচ্ছে ওভারঅল লুকটা। এটা ড্রোনটার ব্যাক সাইডে আপনার এখান থেকে ব্যাটারিটার সাইডে এরকম দুটো পুশ বাটন আছে। নর্মালি ওটা প্রেস করে টানলে ব্যাটারিটা খুলে চলে আসে, এরকম লাগছে দেখতে। আবার ব্যাটারিটাকে ইনসার্ট করে দেওয়া যেতে পারে। এইখানে একটা টাইপ সি চার্জার দেওয়া আছে, যেটা দিয়ে ড্রোনের যে ব্যাটারিটা সেটা এখান থেকেও চার্জ করা যেতে পারে। আর এখানে একটা SD কার্ড লাগানোর জায়গা আছে। পরে আরও আপনাদের দেখানো হচ্ছে যে এক্সট্রা যে চার্জার ব্যাটারিগুলো আছে, সেটার চার্জিং পয়েন্ট কীভাবে চার্জ দেবো আমরা, কত তাড়াতাড়ি আমরা চার্জ দিতে পারবো, কতক্ষণ টাইম লাগে, সবটা আপনাদেরকে দেখানো হবে। এইটা হলো কমপ্লিট ড্রোনটা। এরপরে আমি RC-টা আমার মেয়েকে দিচ্ছি, যেটা রিমোট কন্ট্রোল।
সেটা ও আপনাদেরকে একটুখানি ভালো করে দেখাবে। এইটা হচ্ছে আরসি, যেটা হচ্ছে ড্রোনের রিমোট কন্ট্রোলটা। এইবার এইটা আমি খুলে আপনাদের পুরোটা দেখাচ্ছি। আমাদের ভিডিওটা কেমন লাগছে আপনারা বলবেন, কিন্তু জানাবেন কমেন্ট করে। যদি কিছু ভুল হয় সেটাও বলবেন, আমরা পরের ভিডিওগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। চলুন, ও তাহলে রেডি হয়ে গেছে দেখানোর জন্য। এই যে এইটা হচ্ছে আরসিটা, অনেকই সুন্দরও দেখতে। আর এখানেতে দুটো জায়গা দেওয়ার আছে, এখানেতে যে ডিম্বল জয়স্টিকগুলো ফিক্স করার জন্য। এখানে এটা কি কাজে লাগে বলে দাও, এটা কি, এটার ব্যবহারটা কি? এইটা এটাকে কন্ট্রোল করা হেল্প করে। আচ্ছা, আমি একটু ডিটেলে বলি। ও বাচ্চা মানুষ, ওর কাছে তো পুরো ব্যাপারটা ক্লিয়ার নয়, যদিও ও আমার সঙ্গে অনেকটাই হেল্প করছে আপনাদেরকে বোঝার জন্য। এইটা হচ্ছে এক্স্যাক্ট যে আরসিটা দুটো কন্ট্রোলার আছে, দুটো আপনার জয়স্টিক আছে, এখানে পাওয়ার বাটন আছে, এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটায় 3টে মোড দেওয়া যায়। আর এটা হচ্ছে রিটার্ন টু হোম, মানে আমরা যখন এই ড্রোনটাকে ফ্লাই করব, যদি নির্দিষ্ট জায়গায় সেটা ফেরানোর জন্য এই রিটার্ন টু হোম, এটা কমপ্লিটলি জিপিএস কন্ট্রোল। আর এই আরসি কন্ট্রোলারটায় পুরোপুরি একটা স্ক্রিন দিয়েছে, যে স্ক্রিনটা দিয়ে পুরো ড্রোনটা দেখা যায় এবং নানা রকম ইনফরমেশন পাওয়া যায়। ড্রোনের ব্যাক সাইডটা যদি আমরা দেখি, এখানে দুটো অ্যান্টেনা রয়েছে, যে অ্যান্টেনাগুলো অ্যাকচুয়ালি জিপিএস কানেক্টিভিটিটাকে কন্ট্রোল করে। এখানে দুটো সুইচ রয়েছে, যে দুটো সুইচের মধ্যে একটা হচ্ছে এটা স্টিল পিকচার তোলার জন্য, আর এটা রেকর্ডিং করার জন্য। এখানে দুটো হুইল দেওয়া আছে, একটা হুইল জুম ইন জুম আউট করার জন্য, আর একটা হুইল ক্যামেরাটাকে, যে গিম্বলটা রয়েছে ড্রোনের যে গিম্বলটা, সেটাকে ওপর আর নিচ করার জন্য। তলায় দুটো প্রোগ্রামেবল সুইচ দেওয়া আছে, C1 অ্যান্ড C2। এই C1 অ্যান্ড C2টা দিয়ে নানা রকম প্রোগ্রাম করে নানা রকম ফাংশনকে এখানে ক্রিয়েট করা যেতে পারে। লাইক এই ড্রোনটার একটা ফাংশন হচ্ছে যে এটা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুদিকে দুরকমভাবে ঘোরানো যায় ক্যামেরাটা। তো একটা C1কে আপনি এটাকে প্রোগ্রামেবল করতে পারেন, যে C1টা প্রেস করলে গিম্বলটা হরাইজন্টালি কাজ করবে। আচ্ছা, এই আরসিটার একটা খুব ক্রুশিয়াল পার্ট হচ্ছে পেছনে দুটো জয়স্টিক দেওয়া আছে, যে জয়স্টিকগুলো সামনে নিয়ে এসে এরকম করে স্ক্রুয়ের মতো করে অ্যাটাচ করতে হয়। এটার কিন্তু কোনো এক্সট্রা জয়স্টিক নেই। সো বি কেয়ারফুল যখন ইউজ করবেন। এই জয়স্টিক হারিয়ে গেলে কিন্তু এটাকে কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট হবে। আর এখানে একটা খুব সুন্দর স্ক্রিন দিয়েছে, যে স্ক্রিনটা দিয়ে আপনি পুরো ড্রোনটাকে কমপ্লিটলি ভালো করে দেখতে পাবেন। এই ড্রোনটা কিন্তু 4K আর 60 FPS পর্যন্ত রেকর্ডিং হয়। এখানে ডিফারেন্ট শর্টসের অপশান আছে, অটোমেটিক শর্টস, আরও অনেক কিছু, যেগুলো এখন আমরা এক্সপ্লোর করে উঠতে পারিনি, কারণ আমাদের এখনও ড্রোনটা ওড়ানোর স্কোপই পাইনি আমরা। তো এটাকে আবার খুলে নিয়ে আমি পেছনে এখানে লাগিয়ে রাখলাম। অবভিয়াসলি এবার আমরা যখন ড্রোন ওড়াবো সেইটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই আমরা চেষ্টা করব, কারণ দেখানো যাবে। ড্রোন শটসটা দেখার মানে আমাদের কাছে একটা খুব ক্রেজের ব্যাপার ছিল, যে ড্রোন কীভাবে ওড়ায়, ড্রোনটা ওড়ানোর পর কেমন দেখতে লাগে, কীভাবে কন্ট্রোল করে। কারণ যখন আমরা একটা বার্ডস আই ভিউতে কিছু দেখি বা এরিয়াল ভিউতে কিছু দেখি, বা যে কোনো জিনিস আপনারা একটা 10তলা বাড়ির ওপর থেকে যদি কিছু দেখেন, খুব ছোটো 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 দেখায়, ভীষণ সুন্দর দেখতে লাগে, তাই না? তো সেই জিনিসটা আমাদের তিনজনের মধ্যে একটা প্রচণ্ড ক্রেজিনেস ক্রিয়েট করেছিল, যে আমরাও করবো, আমরাও দেখবো। বা ড্রোনটা নেওয়ার পরে না, বিশ্বাস করুন, সত্যি একটা কেমন অদ্ভুত ভয় লাগছে যে কী করে চালাতে পারবো। তো প্রচুর ব্লগ দেখছি, প্রচুর ভিডিও দেখছি, তো আশা করছি ভালো করে চালাতে পারবো, তারপর দেখা যায়। আর অবভিয়াসলি আমরা যখন দেখাবো, ফার্স্ট আমরা যখন ওড়াবো তখন কিন্তু আপনাদেরকে দেখাবই। আর তারপর একটা চেষ্টা করছি, মানে এখনও প্ল্যান আছে যে আমরা একটা লাইভ স্ট্রিমিং করব ড্রোনটা উড়িয়ে, যাতে আপনারা যারা যারা অনলাইন থাকবেন তারা অবভিয়াসলি দেখতে পাবেন, যারা অনলাইন থাকবেন না বা যারা সাবস্ক্রাইব ইউজার নয় তারা হয়তো পরে এসে দেখতে পাবেন, নিশ্চয়ই দেখতে পাবেন, কারণ আমরা ওটা ইউটিউবের চ্যানেলে রাখবই। আচ্ছা, এরপর বাকি জিনিসগুলো আবার আমি বলছি, তুমি দেখাও মাম। এইবারেতে আছে হচ্ছে ব্যাটারি, একটা এক্সট্রা ব্যাটারিও দেয়া আছে। এটা হচ্ছে একটা এক্স্যাক্টলি একটা চার্জার। এটার একটা খুব ভালো পয়েন্ট আছে, দেখাই সেটা।
সেটা হচ্ছে এটা একটা কেস দিয়েছে, যেহেতু এটা ফ্লাই মোর কম্বো প্যাক, তাই এর মধ্যে একটা কেস আছে যার মধ্যে দুটো আরও ব্যাটারি দেওয়া আছে। এখানে ব্যাটারিগুলো চার্জ দিতে হবে, একদমই চার্জ দেওয়া নেই। তো এরপরে চার্জ দিলে একটা খুব ভালো ইউজ হচ্ছে এটাকে অ্যাজ এ পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে পারবেন। আমাদের প্রায় সবারই হয় যে বেড়াতে গেলে আমাদের মোবাইলে, আমরা তো প্রচুর ভিডিও দেখি, আর বাচ্চারা যখন থাকে এরা তো প্রচুর গেম খেলে, মোবাইল দেখে, তো পাওয়ার তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমরা যখন ট্রাভেল করি তখন কিন্তু আমাদের কাছে পাওয়ার ব্যাঙ্ক যদি না থাকে, আমরা এখান থেকে পাওয়ার নিয়ে আমাদের মোবাইল বা আদার ডিভাইস আমরা চার্জ করতে পারি, অ্যান্ড ইট উইল অ্যাক্ট অ্যাজ এ পাওয়ার ব্যাঙ্ক। আচ্ছা, এইটা হলো আর একটা জিনিস। আর লাস্ট একটা জিনিস আছে, সেইটা তুমি দেখিয়ে দাও। এক্সট্রা 4টে এখানে প্রপেলার দেওয়াও আছে। এই প্রপেলারের সঙ্গে একটা স্ক্রু আছে যতদূর আমার মনে হচ্ছে, হ্যাঁ এরকম একটা স্ক্রু ড্রাইভার কাইন্ড অফ দেয়া আছে, আর সঙ্গে এরকম 4টে প্রপেলার দেয়া আছে। ইন এনি কেস যদি আমাদের ড্রোনটা কোথাও ক্র্যাশ করে, হোপফুলি টাচউড ক্র্যাশ করবে না, স্টিল যদি ক্র্যাশ করে তাহলে আমাদেরকে এই প্রপেলারগুলো চেঞ্জ করতে হবে। এই ড্রোনটা না ক্র্যাশ না করার চান্সেস আর ভেরি হাই, কারণ এই ড্রোনটাতে 6টা সেন্সার আছে। আর এখানে আমি পড়ছিলাম, এখনও সেভাবে দেখা হয়নি, এখানে অনেক ধরনের অপশান আছে যে অবস্ট্রাকল বাইপাস করা, একটা বাইপাস আছে, একটা ব্রেক আছে, এখানে ডিফারেন্ট কাইন্ড অফ অপশান আছে। মানে এখনও সেগুলো এক্সপ্লোর করে উঠতে পারিনি আমরা। যখন আমরা এক্সপ্লোর করব অবভিয়াসলি আমরা আমাদের এই দ্য আনকাট জার্নি চ্যানেলটাতে নিশ্চয়ই শেয়ার করবো আপনাদের সঙ্গে। যারা আপনারা ড্রোন কিনতে ইচ্ছুক, যারা অলরেডি ড্রোন আছে তাদের থেকে অবভিয়াসলি আমরা শিখবো কিছু, আর যারা ড্রোন কিনতে ইচ্ছুক তারা নিশ্চয়ই এখান থেকে কিছুটা দেখতে পারবেন। আপনাদেরকে আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলি, যারা নতুন ড্রোন কিনতে চান, ইন্ডিয়াতে তো ডিজিআই ব্যান, অবভিয়াসলি ইন্ডিয়াতে আপনারা বিল সমেত কোথাও পাবেন না। আর কলকাতাতে আমাদের কেনার একটাই এরিয়া বলতে পারি, সেটা হচ্ছে মেট্রো গলি এসপ্ল্যানেডে। তো আপনারা যেখান থেকে কিনুন, যে দোকান থেকে কিনুন, এই বক্সটা যখন আনপ্যাক করবেন এখানে একটা ছোট্ট গ্রিন টিক আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই গ্রিন টিকটা দেখে তারপরে সিলটা কিন্তু ব্রেক করবেন। এরকম অ্যাম্পলস অফ এভিডেন্স আছে যেখানে এই গ্রিন টিকটা নেই এবং দোকান থেকে আনপ্যাক করে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করব, ড্রোনটা নেবেন না, সঙ্গে সঙ্গে রিফিউজ করুন। কারণ রিসেন্ট ডেজে এরকম অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এই গ্রিন টিকটা না থাকা সত্ত্বেও যে ড্রোনগুলো বিক্রি হচ্ছে সেগুলো রিফারবিশ ড্রোন। তো রিকোয়েস্ট রইল একটু ভালো করে দেখে নেবেন। যদিও আমার নলেজ ভীষণ কম, বাট যেটুকুনি আমি জানি সেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ড্রোন যেখানে ওড়াবেন ডিজিসি এর ম্যাপটা অলওয়েজ ফলো করবেন। আমি ডিজিসি এর ম্যাপের যে অ্যাকচুয়াল লিঙ্কটা সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ভালো করে দেখে নেবেন। সেটা দেখে তারপরে আপনারা ড্রোন ওড়াবেন। আর এই ড্রোনটা যেহেতু ন্যানো ক্যাটাগরি, 249 গ্রামস, তো এই ড্রোনটা আপনারা যে কোনো জায়গায় ওড়াতে পারেনি, মানে সেটাও অবভিয়াসলি ডিজিসি এর রুলটা ফলো করে, যে গ্রিন, অরেঞ্জ আর রেড জোন আছে সেটা ফলো করে অবভিয়াসলি ওড়াবেন। অবশ্যই আপনারা কিন্তু এটা দেখে নেবেন কোনটা গ্রিন জোন, কোনটা রেড জোন, এগুলো আপনারা কারণ নিশ্চয়ই জানেন। এখন ডিজিসি এর রুল ওয়াইজ আপনারা যদি উইদাউট পারমিশন ওড়ান তাহলে প্রায় 1 লাখ টাকা পর্যন্ত ফাইনও আছে। এটা যদিও আমার বিভিন্ন দাদা, বন্ধু, দিদি যাই বলুন, তাদের ব্লগ পোস্ট, ভিডিওস থেকে আমার ইনফরমেশনটা পাওয়া, এক্স্যাক্ট ইনফরমেশনটা আমার কাছেও খুব একটা নেই, বাট যেটুকুনি আমি শুনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ড্রোনের রেজিস্ট্রেশনটা নিয়ে আমার কাছেও এখন কিছু ধোঁয়াশা রয়েছে। অনেকে বলছেন যে এই ড্রোনটা রেজিস্টার করতে হবে না, কারণ যেহেতু এটা 249 গ্রামস ন্যানো ক্যাটাগরির। বাট স্টিল আমি যে দোকান থেকে কিনেছি সেই দোকান থেকে কিন্তু আমাকে বলা হয়েছে যে ড্রোনটা রেজিস্টার করে নিতে। এখন আমি যতদূর জানি ড্রোন রেজিস্টার করতে গেলে একটা গভর্নমেন্ট আইডি প্রুফ লাগে, এবং যেখানে পাসপোর্টটা ম্যান্ডেটরি হয়ে গেছে। তো সেইগুলো আপনারা একটু ফলো করবেন, একটুখানি দেখবেন। আমাদের এবার একটা প্ল্যান করতে হবে যে ড্রোনটা ওড়াবো এবং ভালো ভালো ফুটেজ আর আমার কীভাবে ওড়াচ্ছি, কী করছি না করছি সেগুলো আপনাদেরকে দেখানো, সেটা একটা প্ল্যান করছি। কিন্তু বিশ্বাস করুন, কলকাতাতে এত বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে
আমি খুব একটা রিস্ক নিতে পারছি না। তো ড্রোনটা কেনার পর থেকেই আমি বাড়িতে রেখে দিয়েছি, ওড়াতে পারিনি সেভাবে। কারণ ড্রোনের একটা আমি খুব ভালো করে দেখেছি, এই জায়গাগুলো দেখুন পুরো কপার দিয়ে ফয়েল করা আছে। তো যদি কোনোভাবে বৃষ্টির জল পড়ে যায়, কোনো প্রবলেম হয়, সেই রিস্কটা আমি নিতে পারছি না। কারণ এই তো সবে কদিন হলো কিনেছি, কোনো ওয়ারেন্টি অবভিয়াসলি নেই, কোনো বিল নেই। এই ড্রোনটা কিনতে আমার খরচা পড়েছে 1,10,000 টাকা। আমি এই ড্রোনটা কিনেছি মেট্রোগলির একটি রিনাউন্ড দোকান থেকে, যে দোকানগুলো থেকে নর্মালি ক্যামেরা বিক্রি করা হয়। দোকানটা খুব রিনাউন্ড। আপনারা যদি কেউ ড্রোন সম্পর্কে আরও কিছু জানতে চান বা কোথা থেকে কিনবেন, কী কী অ্যাকচুয়ালি ফিচার, কী কী দেখবেন, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমাদেরকে। আমরা আমাদের সাধ্যমতো অবভিয়াসলি হেল্প করব। যদি আপনারা দোকানটি সম্পর্কে কিছু জানতে চান, আরও কিছু ডিটেলস চান, কন্ট্যাক্ট নাম্বার আমরা সব কিছু শেয়ার করে দেবো, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। সঙ্গে তো আমাদের নানা রকম ভিডিও থাকবে, আমাদের দেখবেন, পাশে থাকবেন। আমার মনে হয় না ড্রোনটা সম্পর্কে এই মুহূর্তে আমার কাছে আর কিছু বেশি জ্ঞান আছে। যতটা পেরেছি আপনাদেরকে সবাইকে হেল্প করার চেষ্টা করেছি, দেখিয়েছি। এরপর আমিও খুব এক্সাইটেড, ইভেন আমার মেয়েও খুব এক্সাইটেড, রাইট? আচ্ছা, শিখছি, আমরা এখনো লার্নিং মোডে আছি। কারণ ড্রোনটা না একটা হিউজ জিনিস, মানে কত রকমের কন্ট্রোল আছে, কী করে ডান দিকে ওড়াবো, কী করে বাঁ দিকে ওড়াবো, কী করে নিচে নামাবো, হাওয়া কতটা থাকলে ওড়াবো, কতটা উপর ওড়াবো। আর একটা খুব ভালো পয়েন্ট যেটা আমি ডিজিসি এর সাইট থেকেও দেখেছি, প্লাস যারা ভালো খুব ড্রোন ওড়ান তাদের থেকে আমি জেনেছি যে ইন্ডিয়াতে কিন্তু লিমিট হচ্ছে 120 মিটার। তো সেইটা খুব ফলো করবেন। 120 মিটারের ওপরে কিন্তু ওড়ানোর নিয়ম নেই ইন্ডিয়াতে ডিজিআইএ কিন্তু রিসেন্টলি একটা ফার্মার আপডেট এসছে, যে আপডেটটাতে 400 সামথিং মিটার দিয়েছে, এক্স্যাক্টলি আমারও দেখা হয়নি। তো সেটা কিন্তু ফলো করবেন ভালো করে, যে 120 মিটারই যেন আমরা রাখতে পারি। আচ্ছা, ড্রোন তো হলো, কিন্তু কবে ওড়াবো? বৃষ্টির মধ্যে কি করে ওড়াবো? বৃষ্টিটা না কমলে ওড়াতে পারছি না। তোমার মতো আমি আর মাম্মামও খুব এক্সাইটেড যে কবে ওড়াবো ড্রোনটা। তো দেখা যাক আমরা কবে ওড়াতে পারি। খুব তাড়াতাড়ি একটা ড্রোন দেখছেন, বুঝতেই পারছেন বাড়িতে রয়েছে, ড্রোনটা কবে ওড়াবো। ওর খুব ইন্টারেস্ট, ও শিখতেও চায় ড্রোন ওড়ানোটা। জানি না, মানে আমি আগে নিজে শিখি, তারপরে ওকে একটু শেখানোর চেষ্টা করব। তো দেখা যাক কত তাড়াতাড়ি ড্রোন শর্টস নিয়ে এবং ড্রোন ওড়ানোর ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি। চেষ্টা করছি নেক্সট একটা উইক যতটা পারি একটু টাইম এতে ডিভোট করে আপনাদের কাছে আবার ফিরে আসা একটা নতুন ব্লগ নিয়ে, নতুন চ্যানেল নিয়ে। আশা করি এই চ্যানেলটাতে আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশান দিতে পেরেছি। যদি কোথাও কিছু প্রবলেম মনে হয় নিশ্চয়ই জানান, কারণ আমরা এই দুনিয়াটাতে নতুন একদম। চেষ্টা করব আমরা আমাদের 100 নয় 1000% দিয়ে এই সব কিছু আপনাদের মনোরঞ্জনের সব কিছু ব্যবস্থা করতে। আপনারা পাশে থাকলে আশা করি এই জায়গাটা আমরা অ্যাচিভ করতে পারবো। কি বলিস? একদম। তুমি কি বলছো? একদম। তুই কি ওড়াবি তো নাকি? তুই ড্রোন ওড়াবি তো? হ্যাঁ, আমি তো সবসময় ওড়াতে রাজি আছি। ঠিক আছে, ও সবসময় ওড়াতে রাজি আছে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা আপনাদের থেকে একটু ছুটি নিলাম। আমরা একটু কনসেন্ট্রেট করি ড্রোনটাতে নিয়ে, আবার খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরছি। নতুন ভিডিও নিয়ে ফিরবো, আপনারা দেখতে থাকবেন। ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক দেবেন আর কমেন্ট করবেন, এবং অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ঠিক আছে, টিল দেন, টাটা, বাই বাই।